তো আজকে সকালবেলা না মিস্টার পল বলল যে লাউয়ের জুস বানানোর জন্য, লাউ আর শসা দিয়ে। তো সেটাই আজকে সকালে বানানো হয়েছিল, যেটা আমরা ফাংশনাল ড্রিঙ্কটা খেয়ে থাকি, ভেজিটেবলের জুস। তো একবারে বানিয়ে নিয়েছি 4 জনের জন্য, মা বাবা দুজনেই রয়েছে যেহেতু, তো ওদেরকেও অল্প অল্প করে দিয়েছি। আর আমি তো আমারটা খেয়ে নেব, একদম মানে এক ঢোকে খেয়ে নিই, খুব বেশি টাইম লাগাই না এসব খেতে। আর মিস্টার পল আস্তে আস্তেই খায়, আর মা খাচ্ছে দেখো। আর জল দিও না, খাও খাও। ও মা, জল দেয় কেন? পাতলা হয়ে গেল, একটু পাতলা করে 100-র মধ্যে 101 জুড়ে কত পাতলা হবে আমি জানি না, বাট হয়ে গেল। খাও, সেই বুঝে যদি খায় তো খাক, এটা কত করে খেয়ে গেল, কমলা জুসের মতো নয়। খেয়ে নাও, কিছু আবার পাবে। হালকা জিরে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো গরম না বেশ ভালোই মানে পড়ে গেছে, ঘরের ভেতরেই হালকা হালকা একটা গরম ভাব এসে গেছে, আর বাইরে তো মানে বেশ ভালোই রোদ, মানে গরমকালের যে একটা ব্যাপার সেটা চলে এসছে। আর আজকে সানডে, তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব সবাই মিলে, কারণ মায়েরা চলে যাবে আর 1 উইক মতো আছে, আর তারপরে আমরাও যাব। তো আর টাইম নেই, আজকে সানডেটাই আছে, তো এই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি দুর্গাপুর। বল হাউস যাবে তো রিদ্ধির জন্য স্পেশালি আমরা দুর্গাপুর যাচ্ছি, কারণ দুর্গাপুরেই বল হাউস আছে, ওইখানে বল হাউসে অনেক মজা করে, অনেক খেলো, তাই না? এখানে সুইং আছে, দোলনাও আছে, অনেক বল আছে। হ্যাঁ, অনেক বল আছে। এই যে মাম্মি রেডি হয়ে গেছে, আজকে ফরচুনেটলি আমাদের কালার ম্যাচ হয়ে গেছে, ইয়েলো ইয়েলো। রোদ দেখো এখনই। হ্যাঁ, সকালে একটাই ধরো। দেখিস পিছনে কোনো গাড়ি আসলে আমাদের বেরিয়ে গেছি আমরা বাইরে, এখন গাড়িটা বেরোচ্ছে, তারপর ঢুকবো। আর রোদের তাপ দেখো শুরু হয়ে গেল। হ্যাঁ, বোঝা যায় না, কিন্তু বাইরে ভালোই বোঝা যায়। আয় বাবা, টাটা করে দে কাকিমাকে, টাটা করে দে। সিট বেল্ট এখন রিদ্ধিকে বাঁধা হচ্ছে, আর দাদু পিছনে গদি বানিয়ে দিয়েছে এটাতে। ভেঙে যাবে, ছাদ দেখি পকেটে ঢোকা, ভেঙে যাবে। বাবা এখন আরাম হচ্ছে? দেখি, ওর পাছুতে লাগতো তো। আর এখন একটু উঁচুও হয়েছে। চলো চলো, দুর্গাপুর মলে আমরা ঢুকে গেছি। স্পেন্সার, কোথায় যাবা? ওখানে আছে, চলো। চলো বাপু। তো স্পেন্সারে আমরা ঢুকে গেছি, তো এখানে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, মেনলি ছিল রাইস নেওয়ার। তো সেই রাইসটা অল্প একটু নিয়ে এসেছি, যেহেতু নামটা মনে ছিল না সেই কারণে। তো নেওয়া হয়ে গেছে চাল আমাদের, আর তারপর কয়েকটা জিনিস টুকটাক দেখে নেব, দেখে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। আর ভিডিওটা না একটু নড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি মাকে করতে দিয়েছিলাম ভিডিওটা, তো মনে হচ্ছে যেন স্লো মোশনে মাঝে মধ্যে নড়ছে, এদিক ওদিক হচ্ছে, তো কিছু করার নেই, একটুখানি ক্লিক মাকে দিয়ে করিয়েছিলাম, এটা আমি স্কিপও করতে পারিনি।
আর এখান থেকে স্পেন্সার থেকে আমরা বেরিয়ে গিয়ে মুভি দেখার আছে আমাদের আজকে। তারপর আমরা চলে এসেছিলাম এখানে ইডলি খেতে, ফুড কোর্টে যে থাকে না সেখানে ইডলি অ্যাকচুয়ালি আমি খাইনি, মিস্টার পল খেয়েছে, বাবা খেয়েছে ইডলি, আর আমি খেয়েছিলাম একটু ফুচকা। মানে এখানে আসলে না আমি নর্মালি ফুচকাটা খেতে খুব পছন্দ করি। আর একটা ডোসা নেওয়া হয়েছিল, তো সবাই মিলে খাওয়া হয়েছে অল্প অল্প করে। আর এই ফুচকাটা যেন খেতে লাগে অসাধারণ। তো তোমরা এই ধরনের ফুচকা খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে। তো এটা আমরা খাই আর কি, মানে আমি আসলে আমি স্পেশালি খাই। তো তারপর যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম মুভি দেখার। এখানে আমরা দেখেছিলাম ক্রু মুভি। তো মুভিটা ভালোই লেগেছিল, কমেডি ছিল, খুব একটা যে শেখার জিনিস আছে বা কোনো মেসেজ সেরকম কোনো নেই, ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে। আর এখানে দেখো বাবু আসছে দৌড়ে দৌড়ে। আমি আগে চলে এসেছিলাম যেহেতু আমাদের হাতে একটু আমরা কেনাকাটা করেছিলাম টুকটাক, তো সেই প্যাকেট রয়েছে, তো সেটাই জানার জন্য এসেছিলাম যে প্যাকেট নিয়ে ঢুকতে দেবে কিনা। তো সেটা দিয়েছিল লাস্ট অবধি। লাস্ট আমরা এখানে দেখো এসছি আরেকটা বাজার বলে, মানে শপিংয়েরই আরেকটা সেন্টার এরকম দেখো। এখানেও একটু জামা কাপড় দেখছিলাম, দেখে টেকে তারপর আমরা এখান থেকে আবার সবাই মিলে বেরিয়ে গেছিলাম। মা এক দুটো জিনিস কিনেছিল, বাকি সেরকম কিছু এখান থেকে কেনা হয়নি। তো একটু নতুন মলের মধ্যে এটা একটা নতুন সেন্টার ছিল, তো জন্য একবার একটু দেখে নিলাম। আর লাস্ট অবধি এখানে আমরা মলের একটা সেন্টার থেকে যেখানে চটপটা পাওয়া যায় আর কি, দেখবে তেঁতুলের, তারপর নানান টাইপের জিনিস পাওয়া যায়, ওই আর কি ওগুলো একটু কিনেছিলাম। কিনে তারপর আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে গেছি আইসক্রিম খেয়ে। মানে লাস্টে বাকি ছিল আইসক্রিম খাওয়া, বাস্কিন রবিন্সের আইসক্রিম, তোমরা জানো নিশ্চয়ই ভীষণ টেস্টি হয়। তো এই আইসক্রিমটা লাস্টে আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে মল থেকে বেরিয়ে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে নেক্সট ডেতে চলে এসেছি। কালকে বাড়িতে আসার পর না আর কোনো ভিডিও করা হয়নি, মলে ঘুরে টুরে এসেছি। আমরা ক্রু মুভিটা দেখেছিলাম, তো ক্রু মুভিটা বেশ ভালোই লেগেছে। মানে কমেডি ছিল, অনেক টাইপের পার্ট ছিল, ঠিক আছে, মানে কমেডির জন্য ঠিক আছে, বাট সেরকম কোনো গুড মেসেজ মুভিটাতে পাইনি, ঠিক আছে, এনজয়মেন্টের জন্য ঠিক আছে। রিদ্ধিও দেখেছে, রিদ্ধি ক্রু মুভি দেখেছে না, প্লেন ওড়াতে দেখেছো তুমি? তো যাই হোক বাড়িতে এসেছি, কালকে দুটো তিনটে জিনিস কিনেও ছিলাম, আর ওখানের কোনো ভিডিও করা হয়নি। আর স্পেন্সার থেকে কয়েকটা জিনিস নেওয়া হয়েছে। আর এখন রিদ্ধিকে স্কুল থেকে আনলাম, সকালবেলা থেকে একদম চলছে, মানে সেই 6টার সময় উঠেছি, তারপর একের পর এক কাজ কারবার চলছে। স্কুল থেকে নিয়ে এসেছি, জাস্ট এখন ঢুকলাম এনে। আর বাইরেটা এত রোদ না, পুরো ফেলেছে এটাকে। আর কালকে বল হাউসে গেছিলো, যে বল হাউস থেকে এই বলটা পেয়েছে, বল আর একটা করে চকলেট দিয়ে দেয়, যাতে করে নেক্সট টাইম যাবে আবার আসবে বাচ্চারা, ওই একটা অ্যাট্রাকশনের জন্য। আর মা রান্না করছে ওদিকে, প্রায় ধরো না 11টা বাজতে গেল। এবার মিস্টার পলের খাবার দাবারগুলো পাঠাতে হবে। এসেছিলাম ফ্যাব ইন্ডিয়া গেছিলাম, তো ফ্যাব ইন্ডিয়া থেকে না দুটো কুর্তি এরকম একদমই পাতলা, এত ভালো কাপড়, যারা তোমরা জানবে ফ্যাব ইন্ডিয়ার কাপড় কীরকম হয় তারা বুঝতে পারবে। আর এত সুন্দর কাপড়, কারণ আগে আমি অলরেডি দুটো পরেছি। আর এই যে এইটা একটা, মানে এগুলো সবই শর্ট, জিন্সের সাথে পরা যাবে বা কোনো স্কার্ট লং মিডির সাথে পরা যাবে, তো এরকম টাইপের। ফ্যাব ইন্ডিয়া থেকে এই দুটোই নিয়েছি। এই কাপড় ভীষণই ভালো, মানে অনেকগুলো এদিক ওদিক থাকার থেকে দুটো ভালো এরকম কুর্তি রেখে দিলে কিন্তু বেস্ট, কারণ পরে আরাম পাবে আলটিমেটলি। কারণ এখন কিন্তু আগের মতো আর নেই, মানে সবাই আমরা গরমের জন্য কোনটা কমফোর্টেবল সেটাই পরার চেষ্টা করি। সে কারণ যারা তোমরা পরোনি এই কাপড়, এই মেটেরিয়াল, তারা অবশ্যই আমি বলবো পরে দেখো,
একটা বেশি নেওয়ার দরকার, একটা নিয়ে দেখো, ভালো লাগলে নেক্সট টাইম আবার যাবে। বলো হাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আমি রিদ্ধি, আমি নার্সারিতে পড়ি। বলে দাও। আমি রিদ্ধি, আমি নার্সারিতে পড়ি। আমি গান শিখছি। আমি গান শিখছি। তাকিয়ে বলতে হয়, সবাই তোমার সাথে কথা বলবে তো। বলে আমি রেড বেলুন নিয়ে খেলছি। আর আমি রেড বেলুন নিয়ে বলা থেকে এনেছি, সেটা আমার লাইক সাবস্ক্রাইব। সেইটা এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, সেটাই বলছে। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া করে এখানে দেখো গ্রসারি আইটেমগুলোকে গুছিয়ে রাখছিলাম। তো কিছুটা গ্রসারি আইটেম নেওয়া হয়েছিল, চিড়ে ভাজা, তারপরে পোহার জন্য যে মোটা চিড়েগুলো হয় সেগুলো, আর তারপরে রক সল্ট, যেহেতু নর্মালি যে সল্টগুলো হয় না টাটা সল্ট, সেটা খাই না আজকাল, এই রক সল্টই খাওয়া হয় বেশিরভাগ। তারপরে আমন্ডস, এগুলো আর কি টুকটাক। তারপরে চাল নেওয়া হয়েছিল, মাখানা, এই সমস্ত কিছু। তো এই হচ্ছে গ্রসারির জিনিস। চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।